কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত দ্বিতীয় সেমিস্টারের মেজর কোর্সের অন্তর্গত ইংলিশ সিলেবাস সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। আজকের এই ভিডিওটিতে আমরা সিলেবাসের যাবতীয় বিষয়বস্তু বিস্তারিত আলোচনা করব। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। দেখো সম্পূর্ণ সিলেবাস আমাদের সামনে, সেকেন্ড সেমিস্টার মেজর 2। আর এই মেজর 2 এ যে পেপারটা রয়েছে সেই পেপারের নাম হচ্ছে রেটোরিক, প্রোসোডি অ্যান্ড লিটারেচার টাইপস, যার অর্থ হচ্ছে অলঙ্কার, যেমন অলঙ্কার শাস্ত্র থাকে সেই অলঙ্কার শাস্ত্র, প্রোসোডি এবং সাহিত্যের যে প্রকার সেই সম্পর্কে আমাদের এই সেকেন্ড সেমিস্টারে মেজর কোর্সে আমাদের ইংলিশ সম্পর্কে পড়তে হবে। তো এখানে আমাদের সেই বিষয়টাও কিন্তু লেখা রয়েছে। আমাদের রিটেন এক্সাম হচ্ছে 75 মার্কের, কন্টিনিউ ইভলিউশন হচ্ছে 25, টোটাল কিন্তু আমাদের 100 মার্কের কিন্তু পরীক্ষা। এবার যদি নিচে আসি, নিচে আমাদের সিলেবাসটা দেখো যথারীতি এখানে উল্লেখ রয়েছে। সিলেবাসটা ছোট ছোট বিভিন্ন ইউনিটে বিভক্ত। ইউনিট 1 শুরু করছে, আমাদের সম্পূর্ণ সিলেবাস কী কী রয়েছে দেখো, প্রত্যেকটা বিষয় ভালো করে জানতে পারবে। তো ইউনিট 1 থেকে পড়তে হচ্ছে রেটোরিক, যার অর্থ হচ্ছে অলঙ্কার শাস্ত্র। এখান থেকে পড়তে হবে ফিগার্স অফ স্পিচ, কথার অর্থ হচ্ছে তোমাদের যে মানে বক্তব্যের যে ফিগারটা বা পরিসংখ্যানটা সেটা পড়তে হচ্ছে। টু আইডেন্টিফাই, যার অর্থ হচ্ছে মনে করো প্রদত্ত, ঠিক আছে, এরকম কিছু। ডিফাইন, যার অর্থ হচ্ছে অনুচ্ছেদ থেকে ডিফাইন অ্যান্ড এক্সপ্লেন ফর গিভেন প্যাসেজ, অর্থাৎ অনুচ্ছেদ থেকে তোমাদের শনাক্তকরণ করা, বা লাইন থাকবে, কিছু লাইন থাকবে একটা পেজের মধ্যে, সেই পেজটা এক্সপ্লেন করতে হবে, শনাক্ত করা, এরকম, ঠিক আছে। পরবর্তী ইউনিট 2তে আমরা দেখতে পাচ্ছি, ইউনিট 2তে আমাদের রয়েছে প্রোসোডি। এখান থেকে পড়তে হচ্ছে স্ক্যানশন, তারপরে হচ্ছে আইডেন্টিফিকেশন অফ প্রেডোমিনেশন মিটার্স, অর্থাৎ প্রধান মিটার যাকে বলা হচ্ছে। তারপরে হচ্ছে ভেরিয়েটেশন অফ গিভেন টেক্সট, অর্থাৎ যার অর্থ হচ্ছে মানে একটা প্রদত্ত পাঠ্যের পরিবর্তন করতে হবে, একটা পাঠ্য থাকবে, টেক্সট থাকবে, সেটার পরিবর্তন করতে হবে, ঠিক আছে, তো শনাক্তকরণ করতে হবে, এরকম বিষয় আর কি। ইউনিট 3 যেখান থেকে পড়তে হচ্ছে, প্রথমে ইউনিট 3 তার দুটোভাবে বা দুটো খণ্ডে বিভক্ত। এখানে একটাতে রয়েছে এপিক, এখান থেকে পড়তে হচ্ছে ক্লাসিক্যাল এপিক সম্পর্কে, মগ হিরোইক, অর্থাৎ মনে করো মগ হিরোইক, আর হচ্ছে এপিক সম্পর্কে তো পড়তেই হবে, এপিক নোবেল সম্পর্কে পড়তে হবে। আর ইউনিট 3তেই যে দ্বিতীয় খণ্ড সেটা হচ্ছে লিরিক, তোমাদের লিরিক সম্পর্কে পড়তে হবে। অট রয়েছে, তারপরে হচ্ছে ব্যালাট রয়েছে, সনেট, তারপরে রয়েছে এলিজি, এই যে সমস্ত লিরিক সম্পর্কে তোমাদের পড়তে হবে। পরবর্তী ইউনিট 4, ইউনিট 4-এ যথারীতি দুটো ছোট ছোট খণ্ড রয়েছে। ইউনিট 4-এর প্রথম খণ্ডে আমরা দেখতে পাচ্ছি ট্র্যাজেডি, তো ট্র্যাজেডি সম্পর্কে পড়তে হবে। এখানে ট্র্যাজেডি কী সেগুলো বিষয়ে মানে বিস্তারিত, ট্র্যাজেডির যে সম্পূর্ণ কনসেপ্ট সেটা কিন্তু তোমাদের আয়ত্ত করতে হবে। তো বলছে এরিস্টটলিন কনসেপ্ট অফ ট্র্যাজেডি, অর্থাৎ তোমাদের মূল যে বিষয়টা ট্র্যাজেডির যে গ্রিক ধারণা, এখানে আমরা গ্রিক পাচ্ছি শেক্সপিয়ারেন ট্র্যাজেডি, অর্থাৎ তোমাদের শেক্সপিয়ারেন যে কমেডিয়ান ট্র্যাজেডিগুলা, কমেডি না মানে ট্র্যাজেডি যে মানে অ্যারিস্টটলিয়ান ধারণা, শেক্সপিয়ারিয়ান ধারণা, এই সমস্ত কিন্তু জিনিসগুলো পড়তে হবে। এটা অ্যারিস্টটলিয়ান এখানে রয়েছে, শেক্সপিয়ারিয়ান ধারণা, এই সমস্ত কিন্তু গ্রিক, এই সমস্ত ধারণাগুলি পড়তে হবে। কমেডি সম্পর্কে পড়তে হচ্ছে গ্রিক কমেডি এখানে রয়েছে, শেক্সপিয়ারিয়ান কমেডি রয়েছে, কমেডি অফ ম্যানার্স রয়েছে, কমেডি অফ হোমোস রয়েছে। তো এই কয়েকটা বিষয় কিন্তু ভালো করে পড়তে হচ্ছে। এবং সর্বশেষে ইউনিট 5-এ দেখতে যদি আমরা আসি, ইউনিট 5-এ সম্পূর্ণ বিষয় নোবেল সম্পর্কে পড়তে হবে। নোবেলের অন্তর্গত প্রত্যেকটা বিষয় দেখে নাও, যেমন অটোবায়োগ্রাফি রয়েছে, নোবেল রয়েছে, তো এই কয়েকটা বিষয় এখান থেকে তোমরা অবশ্যই দেখে নিও। তো এই হচ্ছে সম্পূর্ণ সিলেবাসের উপর প্রত্যেকটা বিষয় তোমাদের সামনে উপস্থাপন করলাম। কোন ইউনিটে কোন বিষয়গুলি রয়েছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। শুরুতেই আমরা কিন্তু কোশ্চেন প্যাটার্ন না, আমাদের পরীক্ষার যে নম্বর বিভাজন সেটা আলোচনা করলাম। 75 নম্বরের লিখিত পরীক্ষা, যেটা এন্ড সেমিস্টার পরীক্ষা, এবং 25 নম্বরের আমাদের সম্পূর্ণ কন্টিনিউ ইভলিউশন, টোটাল হচ্ছে 100 মার্কের পরীক্ষা। পরবর্তীতে আমরা এই সিলেবাসের উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী উত্তর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কাজেই এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।